প্লান্টিং ডে। আজকে আমি এই প্যালোডেরিয়ামটার প্লান্টিং করতে চলেছি। প্লান্টিং করার জন্য আমি বেশ কিছু প্লান্টস কিনে এনেছি। বেশিরভাগই সব লোটেক আর ইজি টু গ্রো প্ল্যান্টসই কিনেছি। প্লান্টস আমি সবই গালিফ স্ট্রিট থেকে কিনেছি। গালিফ স্ট্রিটের মার্কেটিং ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার চেক আউট করে দেখতে পারো। আমার এই ট্যাঙ্কটা আমি 1 মাসের জন্য ডার্ক স্টার্ট মেথডে দিয়েছিলাম, কিন্তু মোটামুটি দিন 15-এর মধ্যেই আমার এই ট্যাঙ্কটা সাইকেলও হয়ে যায়। 2 উইক্সের মধ্যে অ্যামোনিয়া লেভেল প্রায় 0-তে চলে আসে। অবশ্যই এতে আমি ব্যাকটেরিয়া ইউজ করেছিলাম, তাই এত তাড়াতাড়ি সাইকেল কমপ্লিট হয়ে গেছিলো। বাই দ্য ওয়ে, ডার্ক স্টার্ট মেথডের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে আমি উডের উপর কিছু মসটাই করব। তার আগে আমি এখানে এটা ইউজ করব। এটা হলো ডুয়া কোম্পানির টেরা টেপ। এটা কি এবং কিভাবে ইউজ করতে হবে সেটা জানতে হলে তো ভিডিওটা পুরো দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্লান্টিং করার আগে যে কোনো প্লান্টসেরই রুটসগুলো হালকা করে ট্রিম করে নেওয়া খুব জরুরি। এতে প্লান্টসদের গ্রো করতে সুবিধা হয়। আমি এখানে কিছু একনোডোরাস আর অ্যামাজন সোর্ট প্লান্ট করেছি, যা কিনা খুবই ইজি প্লান্ট। এবার কিছু স্টেম প্ল্যান্ট অ্যাড করছি, যার নাম হলো বাকোপা ক্যারোলিনা। এটাও খুব ইজি প্ল্যান্ট। এবার অ্যাড করছি রোটালা অরেঞ্জ জুস। এটা ঠিক ইজি প্ল্যান্ট না, তবে মিডিয়াম ক্যাটাগরি ধরা যেতে পারে। প্লান্টসের মাথাগুলো অল্প অল্প করে ট্রিম করে দিচ্ছি, যাতে নতুন শুট তাড়াতাড়ি বেরোতে পারে। জলের ভেতর প্লান্টিং করার জন্য আমি মেইনলি এপিফাইটস প্লান্টস যেমন অ্যানোবিয়াস চুজ করেছি। এখানে আমি দুরকম অ্যানোবিয়াস চয়েস করেছি, সেগুলো হলো অ্যানোবিয়াস গোল্ড ও অ্যানোবিয়াস কয়েন লিফ। এই প্লান্টসগুলো উড বা স্টোনে লাগিয়ে দিলে সয়েল ছাড়াই বেশ ভালো গ্রো করে। এবার ইউজ করব এই টেরা টেপটা। এটা আর কিছুই না, জাস্ট একটা ফাইন কাপড়ের রোল। এগুলো মেনলি প্যালোডেরিয়ামসেই ইউজ করে। এটা কাপড়ের একটা দিক জলে ডুবিয়ে রেখে বাকিটা এই উডে জড়িয়ে দিচ্ছি, যাতে ওই জলে ডোবা কাপড়ের পোর্শন থেকে কন্টিনিউ কাপড়ের বাকি অংশে জল সাপ্লাই হতে থাকে, যাতে প্লান্টিং করলে প্ল্যান্টসগুলো জলের অভাবে শুকিয়ে না যায়। এগেইন ভেরি ইজি প্ল্যান্ট, মস। মস একটু জল আর লাইট পেলেই যেখানে যেভাবে খুশি লাগিয়ে দিলেই সেখান থেকে সুন্দরভাবে গ্রো করা শুরু করবে। যে কোনো টিসি পট প্লান্ট প্লান্টিং করার আগে অবশ্যই ভালো করে ওয়াশ করা দরকার। এবারে মসগুলো একে একে টেরা টেপের উপর বসিয়ে দিচ্ছি। নর্মাল সেলাইয়ের সুতো দিয়ে পুরো বেঁধে দিচ্ছি, যাতে মসগুলো খুলে না বেরিয়ে আসে। আমার খুব পছন্দের একটা প্ল্যান্ট হলো এই হাইড্রোকোটাইল টাইপাটিটা মিনি। এই প্ল্যান্টটা জলের বাইরে, জলের ভিতরে, উডে, স্টোনে সব জায়গায় ইজিলি গ্রো করে যায়। লুকসটা একটু বেটার করার জন্য কিছু ফ্লোটার ছেড়ে দিলাম।
ফিনিশিং টাচ হিসাবে উডের উপর একটা এয়ার প্ল্যান্ট বসিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমি যেহেতু প্যালোডেরিয়ামটা ফার্স্ট টাইম বানালাম, তাই ঠিক জানি না যে প্লান্টসগুলো ঠিকঠাক করে সারভাইভ করবে কি না, তবে আশা করছি ঠিকঠাক করে সারভাইভ করে যাবে। ভালো খারাপ যেটাই হোক, আপডেট তো অবশ্যই দেবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।